তোমরা আমার থেকে গল্প শুনবা? তাহলে শোনো, একটা নদীর এই পাশে দুইজন লোক, ওই পাশে একজন লোক। তো এই পাশে যে দুইজন লোক তারা দাঁড়িয়ে আছে, তারা কি আছে? তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কি করছে? গল্প করছে। হঠাৎ এই দুইজন লোক দেখে নদীর ওই পাশ থেকে একটা ব্যাঙের উপর করে একটা ব্যাঙের পিঠের উপরে একটা বিচ্ছু আসতেছে, একটা বিচ্ছু আসছে। হঠাৎ এই দুইজন লোক ওই বিচ্ছু এবং ব্যাঙকে দেখলো। এরপরে ওই দুইজন লোক বলল, আচ্ছা দেখি তো এই বিচ্ছু এবং ব্যাঙ কি করে। তখন সঙ্গে সঙ্গে তারা একটা নৌকা নিয়ে এই বিচ্ছু এবং ব্যাঙের পেছনে পেছনে ওই পাশে গেল। তারা গিয়ে দেখে একটা লোক শুয়ে আছে। একটা লোক কি আছে? আর সেই লোকের বুকের উপরে একটা বিষধর সাপ। কি সাপ? একটা কালো সাপ, বিষধর সাপ। তখন এই যে বিচ্ছু এবং ব্যাঙ দ্রুত এই বিচ্ছু এবং ব্যাঙ ওই সাপের কাছে গিয়ে সাপকে কি করছে? বিচ্ছু কামড় দিয়েছে। বিচ্ছুর কামড় খেয়ে সাপ কি গিয়েছে? সাপ মরে গিয়েছে। এরপরে সাপ যখন মরে গেছে, বিচ্ছু এবং ব্যাঙ কোথায় গেল? চলে গেল। এরপরে কিছুক্ষণ পরে ওই লোকের কি ফেরে? হুঁশ ফেরে, জ্ঞান ফেরার পরে ওই লোককে জিজ্ঞাসা করলো, ওই দুজন লোক জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই আপনি এখানে কীভাবে শুয়েছিলেন? তখন তারা বলল, আমি এখানে এই নেশা করে শুয়েছিলাম, আমি পাগল হয়ে গিয়েছিলাম, মাতাল হয়ে গিয়েছিলাম। তখন এই দুইজন লোক বলল, আপনি কি একবারও ভেবে দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে কীভাবে বাঁচিয়েছেন? তখন তার সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। তখন ওই নেশাগ্রস্ত লোক, পাগল ওই মাতাল লোকটা আল্লাহর উপরে কি আনে? ঈমান আনে এবং তওবা করে যে আমি আর কখনো আল্লাহর গুনাহ করব না, আমি আর কখনো আল্লাহর নাফরমানি করব না। সবাই বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অনেক বড় না? আল্লাহ তাআলা চাইলে বান্দাকে কি করেন? মুক্তি দেন। আবার আল্লাহ তাআলা না চাইলে কেউ মুক্তি পায় না। বলো, আমরা সবাই এখানে কেন আসছি? আল্লাহকে খুশি করার জন্য। বলো, আমরা সবাই আল্লাহর ইবাদত করব, আল্লাহকে খুশি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এখন সবাই সালাম দাও। এখন এটা কার ঘর? আল্লাহর ঘর থেকে কোন পা দিয়ে বের হতে হয়? কোন পা দিয়ে? বাম পা দিয়ে বের হতে হয়, ডান পা দিয়ে ঢুকতে হয়। এখন আস্তে আস্তে উঠে সবাই ডান পা দিয়ে যে ঢুকেছেন বাম পা দিয়ে বের হবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।